তারপরে কবেটা সিলিকন কার্বন এইটা হলো এমন একটা টেকনোলজি যেটা মনে করেন সকাল দুপুর বিকেল রাস্তাঘাট যে কোনো জায়গায় আপনাদের প্রয়োজন হতে পারে। তো আমার কাছে একটা ফোন আছে যেটা মাথা নষ্ট পাওয়ারফুল। এইটাতে আমি এডিটিং, গেমিং, চ্যানেল ম্যানেজমেন্ট সহ সব ধরনের কাজ করে থাকি। আর এটার ভিতরে আছে 6000 mAh সিলিকন কার্বনের বিশাল ব্যাটারি। ইন্ট্রোডিউসিং রিয়েলমি 14 5G। ওকে, কাহিনী হইতেছে গিয়া আমি এই ফোনটা অনেক দিন যাবত ব্যবহার করতেছি। আর এর আগে আমি স্যামসাংয়ের S23 ব্যবহার করতাম। এটার ব্যাটারিটা কিন্তু অনেক কম, কিন্তু এটাতে 6000 mAh ব্যাটারি পাওয়ার পর আমি দেখতেছি যে আমার ফোনটা একদিন দুই দিনেও চার্জ দেওয়া লাগে না। এদিকে কিন্তু আমি এডিটিং সহ যত ধরনের হেভি কাজ এই ফোনটা থেকেই করতে পারি। তো এখন আমার মাথায় আসলো এত বড় সড়ো ব্যাটারি আদৌ কি আমাদের দরকার আছে, বা যদি থাকে সেক্ষেত্রে কতটুকু ইউজফুল হয় সেটা নিয়ে আপনাদেরকে কিছু একটা জানাই। যেহেতু আমি একেবারে প্রপারলি হেভি ইউজার, যদি বলেন ভাই ফোনে যত রকম কাস্টমাইজেশন সহ হেভি ইউজ করা যায় আমি আসলে তথ্য প্রেসার দিয়ে কাজ করি। ওকে, সময় 5:30। লেটস গো। তো আমার সকালটা স্টার্ট হয় 5:30টার দিকে। ফজরের নামাজের পর মসজিদে বসেই কয়েক আয়াত কুরআন শরীফ পড়ছিলাম। এরপরে মসজিদ থেকে বাইরে হইয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করতে করতে প্রায় বাজে গেল 6:42 মতো। দেন সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে সকালে নামাজের পর হালকা নাস্তা টোসা ছেলে বাড়ায় এগুলো খাইতে আসলাম। আর পাশাপাশি ইউটিউব, ফেসবুক, আমার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো চেক করতেছি। আর এই সকল কাজের ভিতরেই কিন্তু আপনার ডাটা অন ছিল আমার মোবাইলটা, কারণ আজকে আমার ওয়াইফাই ছিল না। দেন ম্যাচটা শেষ করার পর ব্যাচেলার পয়েন্টের একটা এপিসোড দেখলাম। তো এগুলো করতে করতে সময় হয়ে যায় 6:42। দেন ব্যাটারি এসে দাঁড়ায় 92%। এরপরে বড়সড় একটা ঘুম দেই মোটামুটি 2 ঘন্টার মতো। আর তার উপরে এই 2 ঘন্টা ফোনে ভিপিএন প্লাস মোবাইল ডেটা অন আসলে, কারণ আমার এমনিতে আজকে ওয়াইফাই ছিল না, ওয়াইফাইয়ের ইন্টারনেট বিলটা শেষ হয়ে গেছিলো। তো মোটামুটি 2 ঘন্টা একটা বড়সড় ঘুম দেওয়ার পর 9টা বাজে ঘুম থেকে উঠে হাত মুখ ধুইলাম, ব্রাশ করলাম। এরপরে নাস্তা খাওয়ার জন্য রেডি হইলাম। আর নাস্তা খাওয়ার সময় নেপালের কিছু সংবাদ দেখতেছি ইউটিউবে। তো এইসব দেখতে দেখতে মোটামুটি ইউটিউবে খাইতে খাইতে 9:30টার মতো বাজতে যায়। আর ব্যাটারির অবস্থা দাঁড়ায় গিয়ে 84%। দেন আমি ওইখান থেকে কাজে চলে আসি। আমার একটা সেকেন্ড চ্যানেল আছে ভিলেজ বয় রাফু নামে। তো ওইখানে আমি একটা ভিডিও, তো ওইখানে আজকে আমার একটা ভিডিও করতে হবে মার্কিসিস MW306R। এইটা সম্পর্কে জাস্ট আনবক্সিং ইমপ্রেশন। আমি বরিশাল থেকে কিনছিলাম, তো একটা ব্লগ আকারে আর কি ভিডিও করি। তো ভিডিওটা 3-4 দিন আগেই শ্যুট করা ছিল। আমি জাস্ট ওইখানে বসে ভয়েস ওভার, এডিটিং, থাম্বনেল সহ আর হালকা পাতলা কিছু টুকিটাকি কাজ করি। আর সবগুলো কাজই করছিলাম গিয়ে আমার এই রিয়েলমি 14 থেকে। তো আমি ভিডিও এডিটিংয়ের কাজ শুরু করছিলাম 9:45, এখন বাজে গিয়ে 33। ভিডিও এডিটিং শেষ হয়ে গেছে সেকেন্ড চ্যানেলের জন্য। আর আমি এডিট কতক্ষণ করছি, বরাবর 35 মিনিট এডিট করছি। তো এডিটিংয়ের পাশাপাশি অন্য কিছু করছিলাম, এতক্ষণ তো এডিট করা সম্ভব না। তো চার্জ ছিল 84%, এখন আসছে গিয়ে 76%। ধরেন 40 মিনিটে চার্জের 8% চার্জ গেছে। পুরো হেভি ইউজিংয়ে ডাটা অন ছিল। আজকে আমার ওয়াইফাই নেই। তো মার্কিসিস MW306R এইটা হইতেছে গিয়া বাজারের ভিতরে একটা বেস্ট রাউটার। এটার দাম হইতেছে গিয়া মূলত 1000 টাকা। যারা আসলে সেকেন্ডারি রাউটার হিসাবে একটা রাউটার কিনতে চান সেক্ষেত্রে আসলে এইটা মোটামুটি পারফেক্ট। তো এর পরবর্তী সময় 10:30 থেকে 11টা পর্যন্ত আমি থাম্বনেলটা কাজ করছি, ভিডিওটা আপলোড দেখছি, এই রেগুলার হালকা পাতলা ইউজ করছি। আর এই সব কাজের ভিতরে এডিটিংয়ের সময় কিন্তু আমার ফোনের ডাটা প্লাস ভিপিএন দুইটাই অন ছিল। এরপরে কিছুটা রিল্যাক্স হই, কারণ সকালের মোটামুটি যত ধরনের কাজ আছে কাজটা আমার শেষ হয়ে গেছে। বাট আরও কিছু কাজ আছে। আমি সাইকেলটা নিয়ে বেরোয় পড়ি। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে কাজ চলতে আছে। তো ওই জায়গায় থাকা লাগে, কীরকম কাজ করে না করে। তো 11:10 থেকে প্রায় 12টা পর্যন্ত আমি মসজিদের কাজের ওই জায়গায় থাকি। তো কাজের ওই জায়গায় তেমন একটা ফোন ইউজ করা হয় না, এই হোয়াটসঅ্যাপটা ইউজ করা হয়েছে, ভিপিএনটা অন ছিল, ডাটা অন ছিল। এইসব মিলে টুকিটাকি কাজে ব্যাটারি এসে দাঁড়ায় আপনার 69 থেকে 64%। এরপরে বাসায় আসার পর ভাই আধা ঘন্টার মতো প্রায় ধাওয়াইয়া বৃষ্টি নামতে আছে। সো মোবাইল দেখতেছি, এখন 12:30 বাজে। এখন কাজ কম, জাস্ট এই হালকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এক্সেট দেখতেছি। এখনও 12:30টায়
64% ব্যাটারি লেফট। পরবর্তীতে বৃষ্টি শেষে 1টার দিকে আমি যাই বাসায় দুপুরবেলা চা খাইতে। অ্যান্ড চা খাওয়ার সময় ফোন ইউটিউব দেখতে আসলাম। ইউটিউবে মোটামুটি দেখতে দেখতে প্রায় 20 মিনিটের মতো হয়ে যায়। তখন ফোনের ব্যাটারি এসে দাঁড়ায় 64 থেকে 57%-এ। আরে বলছ না বুঝছিস, মোবাইল পড়লে তোর হামদের জানার বলা ক্যামেরায় ময়লা মারাইছে। এই দেখ এই দেখ এই দেখো এই দেখো। তো 57%-এ আমি ফোনটা ডয়ারে রেখে গেলাম। অ্যান্ড এইখানে আমার কাজ হলো 2টা, গোসল করা প্লাস নামাজ পড়া। নামাজ পড়তে আর গোসল করতে মোটামুটি আমার 1 ঘন্টার মতো চলে যায়। আরও টুকিটাকি কিছু কাজ ছিল। আর এই 1 ঘন্টায় ফোনে যেহেতু ডাটা প্লাস ভিপিএনটা অন ছিল, ফোনের চার্জ এসে দাঁড়ায় 57 থেকে 54%-এ। গোসল আর নামাজ পড়তে পড়তে আমার মোটামুটি 2টা20-এর মতো বাজে যায়। 2টা20 থেকে 2টা50 পর্যন্ত। তো এইখানে বসে আমি আবার ফোনটা রেগুলার ইউজারের মতো ইউজ করতেছি, ইউটিউব, ফেসবুক, টুইটার। এরপরে ফোনটা 54% থেকে এসে দাঁড়ায় 47%-এ। এখন মোটামুটি দিনের অর্ধেক সময় হয়ে গেছে, সকাল থেকে 2টা17 বাজে। তো এই সকাল থেকে আমি কী কাজ করছি আপনারা আই থিঙ্ক দেখছেন। অ্যান্ড আমি এয়ারটেলে মোবাইল ডাটা ইউজ করছি, তার সাথে একটা ভিপিএন অ্যাক্টিভ ছিল সবসময়। যতক্ষণ মোবাইল ডাটা অন ছিল ততক্ষণই ভিপিএনটা অন ছিল। আর ব্যাটারি এখন বর্তমানে আছে গিয়ে 53%। আর আমার ফোনের স্ক্রিন অন টাইম হইতেছে গিয়ে আপনার মোটামুটি 5টা, 6, 7, 8, 9, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, মানে 9 ঘন্টা হইতেছে গিয়ে ফোনের স্ক্রিন অন টাইম। যদি 5টা থেকে হিসাব করি তো 9 ঘন্টার ভিতরে আমি ফোন ইউজ করছি 3 ঘন্টা 14 মিনিট। অ্যান্ড আপনারা বাকি অংশগুলো এনজয় করতে থাকেন। তো ভাত খাওয়া শুরু করতেছি আমি প্রায় 3টা15-এর দিকে। আর এর ভিতরে ফোনের ডাটা প্লাস ভিপিএন অন ছিল। ভাত খাইতে খাইতে মোটামুটি এইখানে আরও 15 মিনিট চলে যায়। সময় এখন 3টা30, ব্যাটারি এখন 41। করতে পারবেন, মানে ব্যাক ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখে আমাদের জন্য যথেষ্ট ভালো লাগছে। নিবে আপনার থেকে লেন্স সুইচিংটা হ্যাঁ স্মুথ আছে, বাট আইফোন থেকে পরে ভাত খাওয়া শেষে 20 মিনিটের মতো আমি আবার রেগুলার ইউজ করতেছি ফোন, ইউটিউব, ফেসবুক এইসবই। দেন সময় তখন 3টা54, ফোনে চার্জ 35%। তো এইখানে 3টা54 থেকে 4:30 পর্যন্ত আমি মোটামুটি 1 ঘন্টার কিছুটা কম একটা ঘুম দেই। আর এই ঘুমের ভিতরে ফোনের চার্জ চলে গেছিলো মাত্র 1%। তো 4:30টার দিকে মামায় ডাক দিল। মামা হইতেছে গিয়ে আবার আমাদের এলাকার মেম্বার। তো কাহিনী হইতেছে আমাগো এক জায়গার উপর দিয়া তার যাইবে কারেন্টের। তো যেহেতু তার যাইবে সেক্ষেত্রে আমাগো জমিতে যত গাছপালা আছে ওই গাছপালার টাকা দিতে হইবে কারেন্টটা লাগো। হেয়ে দেখতে গেছিলাম আমাগো জায়গার ওই জায়গা। তো ওই জায়গায় যাই আর কি, ফোনটা ইউজ করা নয়, পকেটেই ছিল, তাদের কথাবার্তা শুনলাম এইসব আর কি। তো 4:30 থেকে মোটামুটি ওইখানে সময় চলে যায় আধা ঘন্টা। 5টা যখন বাজে 5টার দিকে বাসায় চলে আসি। 5:30টায় আসরের আজান দেশে, এই জন্য নামাজের উদ্দেশ্যে যাইতে হইবে। নামাজে যাওয়ার আগে ফোনের ব্যাটারি ছিল 30। আসরের নামাজ শেষে ছোটো ভাইরা দেখি বল টল খেলতে আসে। আর আমাদের সামনে একটা ছোট্ট টঙ্গের দোকান আছে। তো ওই জায়গা মোটামুটি আমরা যখন সময় পাই আড্ডা দিই, 2-3 জন বন্ধুবান্ধব, আমার মামায়েরা আছে হেগো লাগে আর কি। তো এই জায়গায় আজকে বন্ধুবান্ধবরা আইছিল। আবার পর ওই জায়গায় গেলাম, কিছু কথাবার্তা কইলাম, আমার লগে চিপস খাইলাম। তো সময় মোটামুটি আধা ঘন্টা চলে যায়, 5টা থেকে 5:30। এরপরে ওরা কইতেছে যে মামায় একটু গেম খেলি। তো আমরাই আবার গেম খেলা হয় না, ইউটিউবের ভিডিও লাগিয়া। তো ওই মাঝে মাঝে আর কি খেলি আর কি। আচ্ছা, এই মুহূর্তে বিকেলবেলা 5:30 বাজে, ফোনে ব্যাটারি আছে 28%। আর আমরা একটু ফ্রি ফায়ার খেলবো, 3 জন আছি। এই একজন রেডি হইতে আছে। এটা কি হাতে বাবা কন্ডম লাগাইতে আছে, হালাত নষ্ট। এই দিয়ে গেম খেলা এখনো। তো এখন 28% চার্জে ফ্রি ফায়ার খেলা শুরু করবো 5:30টায়। আপডেট জানা মানে দোস্ত কাল গো খেললে থইছি। এই কাল এই বিয়েলে কাকুন্য লাগে হ্যাঁ ভাইয়া। দেখছেন এটা 12 GB র্যামের পাওয়ার, একদিন পরও আছে এটা। বুঝলাম তো ওই আরে সব হইছে দিমিয়া ফুল ড্যামেজ দিছে সুন্দর প্লরে কবেটা একটা পাইছি কিন্তু এই দাও কি কিসরে হালার সাইড দিয়ে লাগাইছি ভাই, সব হেড মারছে মারা খাইয়ে বই রইছি। বন্ধুকে খেলা দেখি এখন ফুল ড্যামেজ আরে মারতে পারো রে হবিরে ধর। তো 5:30টায় গেম স্টার্ট করি।
আর প্রায় 40 মিনিট গেম খেলার পর সময় এখন 6টা 10, মাগরিবের আজান দেবে। তো 6টা 10-এ আমার ফোনের ব্যাটারি আসছে দাঁড়ায় 28 থেকে 16%। মাগরিবের নামাজ শেষ হইল মোটামুটি 6টা 33-এর দিকে, আর 6টা 33-এ আমার ফোনের চার্জ হইতেছে গিয়া 15%। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ শেষ, মাগরিবের নামাজ পড়ে আসলাম। আপনার 6টা 56 বাজে এখন। ফোনে ব্যাটারি আছে 14%। অ্যান্ড দেখা যাক এই 14% থেকে আরও কী করতে পারি, আপডেট জানাই। এখন একটু চাটা খাইতে যাবো, ফ্রেশ হবো। অ্যান্ড দিনটা আজকে অনেক ভালো গিয়েছে। পরে আমি একটু নাস্তা খাইতে যাই। নাস্তা খাইতে যাওয়ার সময় ফোনে ব্যাটারি আসছিল 15%। এই মিনিট 15-20 ইউজ করার পর আর কি মোটামুটি ফোনের চার্জ শেষ হয়ে যায়, তারপরে আর ইউজ করা হয় নাই। ওকে ওকে, দেখতে দেখতে আজকে আমার রিয়েলমি 14-এর 6000 mAh ব্যাটারি ব্যাকআপের মোটামুটি শেষ সময়। এখন সময় হচ্ছে গিয়ে 7টা 48, এশার আজান দিতেছে, নামাজ যাবো একটু পর। আর এই মুহূর্তে ফোনের ব্যাটারি পার্সেন্টেজ আছে 6। অ্যান্ড আমি আমাদের আজকের লিস্টিংটা এই মুহূর্তে স্টপ করতেছি। 7টা 50 শুরু হয়েছিল 5:30টায়। ওকে, আজকে সারাদিনে আমি ফোন ইউজ করছি টোটাল 6 ঘন্টা 12 মিনিট। অ্যান্ড 6 ঘন্টা 12 মিনিটে ভাই, এর আগের দিনগুলোতেও আমি এরকমের রেগুলার আসলে ফোন ইউজ করি। তো এর মধ্যে 1 ঘন্টা 42 মিনিট ছিল ইউটিউব, 1 ঘন্টা 1 মিনিট ছিল ফেসবুক, 40 মিনিট ছিল ক্যাপকাট, 40 মিনিট ছিল ফ্রি ফায়ার। আর এইখানে আমার ফোনে যেহেতু মোবাইল ডাটা ইউজ করা ছিল ভাই, মোবাইল ডাটা তার সাথে ভিপিএন, যতক্ষণ ডাটা অন ছিল ততক্ষণ ভিপিএন অন ছিল, মানে এই 7 ঘন্টায় ভিপিএন অন ছিল, ডাটা অন ছিল। এই জন্য আর কি ফোনে আমি 7 ঘন্টা স্ক্রিন টাইম পাইছি। যদি ওয়াইফাই ইউজ করতাম, মোবাইল ডাটা একেবারে ইউজ করতাম না, সেক্ষেত্রে আরও 2 ঘন্টা মিনিমাম বাড়তো, মানে 8 কিংবা 9 ঘন্টা আর কি।